পাবনার চাটমোহরের গুয়াখড়া রেলওয়ে স্টেশন প্রায় ২ দশকের বেশি সময় ধরে কার্যত পরিত্যক্ত। একসময় নিয়মিত ট্রেন চলাচল থাকলেও এখন তা প্রায় বন্ধ। ফলে যাত্রীদের নির্ভর করতে হচ্ছে দূরের স্টেশনগুলোর ওপর। ভগ্নদশায় থাকা স্টেশনটি রাত নামলেই পরিণত হচ্ছে নেশাখোরদের আড্ডাখানায়। সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলমের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। ক্যামেরায় ছিলেন সোহানুর রহমান। রেল স্টেশন মানেই যাত্রীদের ব্যস্ততা, কুলি আর হকারদের হাঁকডাক, সঙ্গে ট্রেনের ছুটে চলার শব্দ। কিন্তু চাটমোহরের গুয়াখড়া রেল স্টেশনে তার সম্পূর্ণ ভিন্ন চিত্র। এখানে কোলাহলের বদলে চারপাশ জুড়ে নীরবতা আর পরিত্যক্ততার ছাপ। ভগ্নদশায় দাঁড়িয়ে থাকা এই স্টেশনে দিনে মাত্র একবার একটি লোকাল ট্রেন যাত্রী নিতে থামে, তাও নেই কোনো নির্দিষ্ট সময়সূচি। ফলে আশপাশের অন্তত ১০টি গ্রামের মানুষকে দূরপাল্লার যাত্রার জন্য যেতে হয় প্রায় ১০ কিলোমিটার দূরের চাটমোহর কিংবা বড়াল ব্রিজ রেল স্টেশনে। এতে সময়ের পাশাপাশি বাড়তি অর্থ ব্যয় করতেও হচ্ছে যাত্রীদের। স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যা নামলেই পরিত্যক্ত স্টেশনটি পরিণত হয় মাদকসেবীদের আড্ডাস্থলে। এতে এলাকার নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। গুয়াখড়া স্টেশনের অনেক দিন আগের থেকে এই স্টেশনও হচ্ছে না, যাবতীয় সমস্যার জন্য ভেঙে গেছে। আবার এই স্কুলের ছাত্ররা অনেক কষ্ট হয়, ইন্টারসিটি গাড়িগুলো আসতে থামে না, চলে যায়। আসছি গুয়াখাড়া স্টেশনে, আমরা আসতে অনেক দূর থেকে আসছি, তো এখানে আসতে আমাদের অনেক পেরেশানি হইতে হয়েছে। তো এসে দেখলাম আমাদের স্টেশনে মানে খুবই নাজেহাল অবস্থা। তো এখানে আমরা চাচ্ছি আপনাদের উন্নয়ন, আপনাদের সহযোগিতায় এখানে সুন্দর করে একটা স্টেশন বানানো হোক, যাতে এখান থেকে যাতায়াত করতে সুবিধা হয়, সেই ব্যবস্থা আপনাদের কাছে চাচ্ছি। আমাদের এখানে মেইনলি স্টেশন মাস্টার নেই। যিনি আছে আমাদের চাটমোহর যে রেলওয়ে স্টেশন আছে ওইটার আর কি আওতাভুক্ত যে ওইখানকার যে মাস্টার আছে রেলওয়ে স্টেশন মাস্টার মেইনলি আমাদের ওই খাজনা বলতে যে দোকানটা আছে, যে এখানে ভেন্ডার আছে, 2টা দোকান আছে। তো এই 2টা দোকানের খাজনা আপনাদের চাটমোহর রেলওয়ে স্টেশনে গিয়ে দিতে হয়। ওনারা আবার ওইখান থেকে সবকিছু করে দেয় আমাদেরকে। তবে ভোরবেলা আপনার লোকাল ট্রেনটা এখানে আছে, লোকাল ট্রেনে মোটামুটি প্রচুর লোক হয় বলতে পারেন। একটা প্ল্যাটফর্ম বা স্টেশন হওয়ার দরকার ছিল। বর্তমানে রেলওয়ের পক্ষ থেকে লোকসান আর জনবল সংকটের অজুহাতে প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে স্টেশনটি কার্যত বন্ধ রাখা হয়েছে। অথচ একসময় এই গুয়াখড়া স্টেশন দিয়েই দিনে 4টি ট্রেন চলাচল করত। আমরা এই স্টেশনের উন্নয়ন চাই। অনেক ইতিপূর্বে এই স্টেশন খুব ভালো উন্নত ছিল, এই জানি এসে একবারে অকেজো হয়ে রয়েছে স্টেশনটা। কাজেই এর গুণগত মান চাই, যাতে আমরা এলাকার লোক সুন্দরভাবে আন্তনগর ট্রেন এখানে দাঁড়াবে, আমরা সুন্দরভাবে উঠে চলে যেতে পারি ঢাকা। গুয়াখড়া স্টেশনের উন্নতি চাই, কথা বুঝলেন, এবং এখানে আন্তনগর ট্রেনও যাতে দাঁড়ায় সেটা আমরা চাই। আমরা এই বিগত সব 54 বছর ধরে দেশ স্বাধীন হয়েছে, এখন আমরা এটা চাই উন্নত মানের। কোনো জায়গায় এই সব জিনিস সব ভেঙে গেছে, হ্যাঁ ভেঙে সব পরে যাচ্ছে, মানুষের গায়ের ভার পরে। আবার তার পাশে গাড়ি ঘোড়া দিয়ে স্টেশনে ভাড়া আসিয়ে সব প্যাসেঞ্জার যাবের পারে না। আমাদের এই স্টেশন গুয়াখড়া স্টেশন অনেকদিন যাবত পুরাতন হয়ে আছে, অকাজেও হয়ে আছে। স্টেশনটার কোনো উন্নতি নাই, শুধু অবনতি। আমরা সবাই এই স্টেশনের উন্নতি চাই। এই যে টিকিট কাউন্টারের ঘরটা দেখতেছেন, টিকিট মাস্টারের ঘরটা দেখতেছেন, এই ঘরটা কিন্তু পুরাটাই নষ্ট হয়ে গেছে, ওই ঝুরঝুর করে ভাঙে ইট বালুগুলো পড়ে যায়। তো আমরা চাই যে এগুলা উন্নতি হোক। এখানে একটা ট্রেন থাকে, শুধু একটা ট্রেন থাকে, কোনো ইন্টারসিটি গাড়ি থাকে না। এখানে একটা ট্রেন থাকে, লোকাল ট্রেনটা আসে ভোর 5টায়, আবার ইয়ের থেকে কমলাপুর থেকে ব্যাগ আসে আপনার বিকেল 5টায়। এখানে কোনো ইন্টারসিটি গাড়ির কোনো টপিস নাই, যার কারণে আমরা এই গ্রামবাসী খুবই অসুবিধার মধ্যে। পরে একে অলাভজনক ঘোষণা করা হয়। চাটমোহর রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার জহুরুল ইসলাম জানান, আপাতত গুয়াখড়া রেল স্টেশন চালুর কোনো পরিকল্পনা নেই। এখন যাত্রীরা যেহেতু দাবি করতেছে, স্থানীয়রা দাবি করতেছে, সেই দাবির পরিপ্রেক্ষিতে যদি এটা তাদের ডিমান্ডের সাথে আমাদের কর্তৃপক্ষ মনে করে যে এটা দ্রুত সংস্করণ করে এখানে যাত্রী বান্ধব স্টেশন হিসেবে গড়ে তুলতে পারি, সেটা কর্তৃপক্ষ চাইলেই করতে পারে।
ইতিহাস ঘেঁটে জানা যায় ১৯৪৭ সালে দেশভাগের পর আন্তর্জাতিক রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে অভ্যন্তরীণ রেল সেবা সচল রাখতে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকার ১৯১৫-১৬ সালে গুয়াখড়া রেলওয়ে স্টেশনটি নির্মাণ করে। স্থানীয়দের দাবি, দ্রুত গুয়াখড়া রেল স্টেশনটি পুনরায় চালু করা হলে একদিকে যেমন যোগাযোগ ব্যবস্থা সহজ হবে, তেমনি ফিরবে এলাকার নিরাপত্তা ও প্রাণ চাঞ্চল্য।